নমস্কার বন্ধুরা, সুচরিতা কিচেন অফ ফুডে সবাইকে স্বাগত। আজকের একটা এঁচোড়ের রেসিপি বানাবো। আর সবাই তো সব অনেক রকমেরভাবে এঁচোড়ের রেসিপি বানিয়ে খেয়েছেন, আর আমি একটা অন্য পদ্ধতিতে এঁচোড়ের রেসিপি বানাচ্ছি। দেখুন কেমন লাগে। আমি এঁচোড় কটার আগে আমি এই মুসুরির ডাল নিয়েছি, এটা আগে প্রথমে ধুয়ে ভিজিয়ে দেব। এই রেসিপিতে ডালটা কিন্তু সেদ্ধ করে নিলে হবে না, ডালটা ভিজিয়েই রাখতে হবে, তাই আমি প্রথমেই ডালটা ভিজিয়ে রাখছি। আপনারা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আর স্কিপ না করে পুরোটাই দেখবেন। এটা কিন্তু নতুন এক রকমের পদ্ধতিতে রান্না করছি। আমি ধুয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি। আমি এবার এঁচোড়টা কেটে নেব। এঁচোড়টা কাটার আগে আমি একটু হাতে সর্ষে তেল মেখে নেব। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য কচি এঁচোড় হলে খুব ভালো হবে, আর দানা শক্ত হয়ে গেলে এঁচোড়টা ভালো লাগবে না খেতে। এই এঁচোড়টা কটার আগে আমি একটু জলে হলুদ দিয়ে দেব, যাতে কালো না হয়ে যায়। এঁচোড়টায় একদম দানা বসেনি, অল্প সামান্য দানা। এই রেসিপিটার জন্য কিন্তু এরকম নরম এঁচোড়ই দরকার। আপনারা চেষ্টা করবেন এরকম নরম এঁচোড় দেখে রেসিপিটা বানানোর জন্য। ভিতরে এই অংশটা আমি সামান্য একটু কেটে দিলাম, বেশি বড় করব না। আমি এঁচোড়গুলো বেশি বড় বড় পিস করলাম না, এইভাবেই পিসটা করে নিলাম। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, আর আমি এঁচোড়টা একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আগে আমি একটু সর্ষে তেল মাখিয়ে নিয়েছি। এবার উনুনে কড়াটা বসিয়ে দেবো, দিয়ে এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, কড়াইতে আমি তেল মাখিয়ে নিয়েছি কেন বলুন তো? এঁচোড়টা তো আমি সেদ্ধ করব, যাতে কড়াটা আবার তো রান্না করতে হবে ওই কড়াই, যাতে না কালো হয়ে যায়, তাই জন্য আমি কড়ার গায়ে আগে তেল মাখিয়ে নিয়েছি। এবার এঁচোড়টা আমি জলে দিয়ে দেবো, হলুদ দেব, একটু লবণ দেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি জিরে ধনে আর পানমৌরি, জিরে ধনে মৌরি আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো তিনটে একসঙ্গে দিয়ে আমি বেটে নেব। আমার এই মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি আদাটা বেটে নেব। আমি আদাটা কুচিয়ে নিয়েছি, এবার বেটে নেব। আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। আমি এবার কড়াইতে তেল দিয়ে আমি আলু আর এঁচোড় আলাদা আলাদা করে আমি ভেজে নেব। বন্ধুরা দেখেছেন, আমি কড়াইতে তেল মাখিয়ে নিয়েছিলাম বলে কড়াটা একদম কিন্তু কষ হয়ে যায়নি। এঁচোড়ের যে একটা কষ থাকে, তো আঠার জন্য কড়াটা কীরকম পুড়ে যায়, ধারগুলো আঠা হয়ে যায়, কিন্তু আমার কড়াটা এখনও পরিষ্কার আছে। এবার আমি আলুটা ভেজে নেব। এবারে আলুটা ভাজবো, তাই আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম, আমি একটু লবণও দিলাম, ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরকম লাল লাল করে আলুগুলো একটু ভেজে নিতে হবে। এবার আমি এই তেলে এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড়গুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, তাই আমি লবণ দিলাম না। আমি এঁচোড়টা ভাজতে ভাজতে টমেটো লাগবে তো এই রেসিপিতে, তাই টমেটোটাকে আমি গ্রেট করে নেব। টমেটোটাকে কুচিয়ে দিলে হয়, কিন্তু গ্রেট করলে গ্রেভিটা সুন্দর হয়, তাই আমি গ্রেট করে নিচ্ছি। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এঁচোড়টা আমি তুলে নেব। আলু আর এঁচোড় একসঙ্গে আমি রেখে দিচ্ছি। আমি একই কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি তেলের উপরে গোটা গরম মশলা আর জয়িত্রী দিয়ে দিচ্ছি। আমি এখানে হিং দিয়ে দিচ্ছি। আমি তেলের উপরে হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য, এবং এবারে আদা দেবো। আদাটা যাতে না ছিটকে চারিদিকে চলে যায়, গায়েটায় লাগে,
তাই আমি এটা হলুদ আগে দিয়ে দিচ্ছি। আমি এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদাটাকে নেড়ে চেড়ে আমি এবার গোটা মশলা বাটাটা আমি দিয়ে দিলাম। আমি এবারে টমেটোটাকে গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটোটাকে দিয়ে দেবো। এবার আমি এতে লঙ্কা গুঁড়ো দেবো। আপনারা যে যেমন পরিমাণের ঝাল খেতে চান সেইভাবে আপনি লঙ্কা গুঁড়ো দেবেন। আমি এই মশলাগুলো কষতে কষতে এর উপরে আমি জায়ফলটা গ্রেট করে দেবো। জায়ফল এরকম করে আপনারা এর উপরেই গ্রেট করে দেবেন। বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে কিন্তু তরকারির টেস্টটা আবার অন্যরকম দিয়েছি। জায়ফল বেশি দিলে কিন্তু তরকারিটা একটু তিতো তিতো ভাব এসে যায়, তাই এর মধ্যে সামান্য দেবেন। এবার আমি মশলাটা কষে নেব এবং এর উপরে আমি কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা, আমার তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর কালার লাগছে। এবার আর আলুটা দিয়ে দেবো। এছাড়াও আলুটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করি, মশলাগুলো এর ভিতরে যায়। বন্ধুরা, আপনারা এই রান্নাটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারেন। আমি পেঁয়াজ রসুন দিলাম না, তার বদলে আমি হিং দিলাম। নিরামিষি রান্নায় হিং দিলে পেঁয়াজ রসুনের স্বাদটাই ফিরে আসে। আপনারা যদি চান এই রান্নাটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারেন। আমি এটা কষে নিয়েছি মশলাগুলো দিয়ে, আর এই ভিজিয়ে রেখেছিলাম যে মসুরির ডালটা এর উপরে আমি দিয়ে দেবো। আর একটা কথা বলি, এখানে মসুরির ডাল দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। যারা নিরামিষ খান তারা তো মসুরির ডাল খান না, তারা এই মসুরির ডালের পরিবর্তে মুগের ডাল দিয়েও রান্না করতে পারে। মুগের ডাল দিয়েও রান্না করলে হয়, বেশি কষবো না। এবার আমি এর উপরে জল দিয়ে দেবো। এবার এঁচড় আলু সেদ্ধ হতে হতে ডালটাও ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। স্বাদ অনুযায়ী, আমি তো আগে লবণ দিইনি, এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। আমি এর উপরে এবারে লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য, যেহেতু এটা নিরামিষই রান্না করছি পেঁয়াজ রসুন বাদ দিয়ে, তাই আমি একটু ওখানে চিনি দেব। চিনিটা দিলে স্বাদটা ঠিক থাকবে। বন্ধুরা দেখুন, ডালটা প্রায় গলে গলে এসছে, বেশিরভাগটাই অংশটাই ডালটা গলে গেছে। এবার আমি এই সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে। বন্ধুরা, আপনারা এখানটায় গরম মশলার সাথে ঘিও অ্যাড করতে পারেন। আমার গরম ঘিটা আনা হয়নি বলে আমি দিলাম না। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর কেমন লাগলো এই রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার সাথে সবসময় থাকবেন। এটা তো হয়ে গেছে, এর বেশি আর শুকনো করবো না, যেহেতু ডাল আছে। বন্ধুরা, বাড়িতে আমি ডিমের ঝোল বানিয়েছিলাম। ডিমের ঝোলও ছেলে ভাত আর ডিমের ঝোল নিয়ে চলে এসেছে, বলছে এখানে একটুখানি খেয়ে দেখাও বন্ধুদেরকে। তা বাধ্য হয়ে আমার খেয়ে দেখাতে হবে। আপনি তো রান্না করেছি, আর আমার তো ভালো লাগবেই। আপনারা বাড়িতে রান্না করে দেখবেন কেমন লাগে, তখনই বলবেন যে হ্যাঁ এমন লেগেছে। কমেন্ট করে জানাবেন কেমন লাগে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না কেমন স্বাদ এইভাবে রান্না করলে।